মায়ের হাতের যে কোনো জিনিসই একটু বেশি ভালো লাগে খেতে। আজকে মা এই যে দেশি মোরগের মাংস রান্না করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুটো মোরগ নেওয়া হয়েছে। মোরগ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই যে জল ঝরাতে দিয়েছে। জলটা যখন ঝরে যাবে তখন রান্নাটা বসিয়ে দিবে। এই তো চুলায় চলে এসেছি আমি ভিডিও করার জন্য। মা রান্নাটা বসিয়ে দিয়েছে। কড়াইয়ে প্রথমে দিয়ে দিল তেল। তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজগুলো একটু ভাজি করে নিবে। পেঁয়াজগুলো মা এমনভাবে ভাজি করছে যে একটু লাল হয়নি, এরকম ভাজি করে নিয়েছে। এখন এখানে দিয়ে দিল জিরা বাটা আর ধনিয়া বিচি বাটা। এগুলো একসঙ্গে বেটে নিয়েছে পাটায়। আর পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে বেশি ভালো লাগে। এরপরে দিয়েছে আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিল মা। এখন এখানে দিয়ে দিবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিল শুকনো মরিচ বাটা। সব কিছুই পাটায় বেটে নিয়েছে। দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নিবে আবারও। তারপরে এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে মশলাটা এবার একটু কষিয়ে নিবে। প্রথমে মশলাটা একটু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। এখন এখানে দিয়ে দিল জল, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিবে। আর চুলায় রান্না যে কোনো জিনিসই খেতে অনেক অনেক টেস্ট হয়। মশলার মধ্যে এখন এই যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দিয়ে তারপরে এখানে দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবার মাংসগুলো নেড়ে চেড়ে নিবে, ঢাকনা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিবে। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে এই মাংসগুলো কষিয়ে নিবে। সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি, ঢাকনা দিয়ে যে মাংসটা কষিয়ে নিয়েছে। ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছে, কষানো হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়াও আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে মা। কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসগুলো। এবার এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছে। আর গরম জল দিলে মাংসতে টেস্ট কিন্তু বেশি হয়, আপনারা দিয়ে দেখবেন। জলটা দিয়ে ঝোলটা জাল করে নিয়েছে কিছুক্ষণ। তারপরে এই যে দিয়ে দিল ভাজি করা আলু। আলুগুলো দিয়ে কিছুক্ষণ আরও জাল করে তারপরে নামিয়ে নিয়েছে। এবার ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়েছে, জিরা দিয়ে দিল, এলাচ, দারচিনি এগুলো দিয়ে তেজপাতা, শুকনো মরিচ সব কিছু দিয়ে এখানে আরও একটু মশলাও দিয়েছিল। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা অল্প পরিমাণে দিয়ে জাল করে এই যে মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে নামিয়ে নিবে। নামানোর পরে হচ্ছে মা একটা মশলা দিয়েছে এই মাংসের মধ্যে। সেটা হচ্ছে একটু তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচ ভাজি করে পাটায় বেটে সেই মশলাটা দিয়েছিল। মাংসটা খেতে অনেক মজা হয়েছিল।